ফ্রাইডে ফান্ডার আজকের নিবেদন তৌফির হাসান উর রাকিবের লেখা কাহিনী ঈশ্বরী। গল্পের প্রধান চরিত্রে অয়ন, মিরন এবং জনৈক ব্যক্তি। আজ গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, বুবাই সাহা ও সৌরভ রায়। শুরু হচ্ছে ঈশ্বরী। বান্দরবান যাওয়ার নাম শুনলেই অয়ন একেবারে লাফিয়ে ওঠে। এ পর্যন্ত বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে কতবার যে সে বান্দরবান গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। অবশ্য জায়গাটাও এমন যে হাজারবার গেলেও তৃষ্ণা মেটে না। দুর্গম পাহাড়ের অন্ধ উপত্যকাগুলোতে কত যে রহস্য লুকিয়ে আছে তা কেবল ঈশ্বরই জানেন। এতবার গিয়েও তাই বান্দরবানের সব রহস্য উন্মোচন করতে পারেনি অয়ন। সে নিজে অন্তত সেটাই মনে করে। ওখানে খুব ভালো একটা বন্ধু পেয়েছে ও, তারই সমবয়সী, আদিবাসী মারমা। ছেলেটার আসল নাম মিরনিয়াং থোয়াই মারমা। তবে এত কঠিন নামে তাকে ডাকে না অয়ন, সহজ করে ডাকে মিরন। মিরনও এই নামেই খুশি, বিন্দুমাত্র আপত্তিও করেনি সে এ নামে ডাকায়। দূরে থাকলেও দু বন্ধুতে গলায় গলায় ভাব, ভালোবাসে একে অপরকে ভীষণ। আদিবাসী হলেও বাংলা ইংরেজিতে খুবই ভালো দখল মিরনের। আদিবাসীরা যে এখন আর পড়াশোনায় মোটেও পিছিয়ে নেই, মিরনই তার জলজান্ত প্রমাণ। মিরন যখন এক রাতে ফোনে জানালো এবার বান্দরবান গেলে অয়নকে সে অত্যন্ত আশ্চর্যজনক একটা জিনিস দেখাবে, অয়ন রীতিমতো টকবগিয়ে উঠল। দুটো পাখা থাকলে সে যে তৎক্ষণাৎ উড়াল দিত এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু চাইলেই তো আর সবকিছু করা যায় না, তাই তখনই যাওয়া হলো না তার। সেমিস্টার ফাইনাল চলছে, এটা শেষ হওয়ার আগে কোনো ধরনের নরণচরণ সম্ভব নয়। অগত্যা গভীর আগ্রহে পরীক্ষা শেষের প্রতীক্ষায় রইল। কি দেখাবে এই নিয়ে তাকে কিছুই জানায়নি মিরন। বলেছে সারপ্রাইজ দিতে চায়। ব্যাটাকে ঝাঁটাপেটা করতে পারলে ভালো হতো, এভাবে তাকে টেনশনে রাখার কোনো মানে হয়? কি হতে পারে জিনিসটা? কোনো নতুন ঝর্ণা, নাকি হঠাৎ আবিষ্কার হওয়া নতুন কোনো প্রত্নতাত্ত্বিক স্থাপনা, নাকি মাটি খুঁড়ে পাওয়া কোনো অ্যান্টিক সামগ্রী? সম্ভাবনাগুলো নিয়ে বহুক্ষণ নাড়াচাড়া করলেও শেষমেশ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি অয়ন। দেখাই যাক না কি নিয়ে তার জন্য অপেক্ষায় আছে বন্ধু মিরন। প্রতীক্ষার প্রহর অনেক দীর্ঘ হলেও একসময় সেটা শেষ ঠিকই হয়। অয়নের পরীক্ষাও শেষ হলো। এরপর আর এক মুহূর্তও অপেক্ষা করতে রাজি হয়নি সে। তাই সেদিনই গাটরি বোচকা গুছিয়ে রাতের কোচে বান্দরবান রওনা হলো সে। সকাল নাগাদ গন্তব্যে পৌঁছে যাবে এ আশা নিয়ে সিটে শরীর এলিয়ে চোখ মুদল। সকালে বাস স্ট্যান্ডে তাকে নিতে এলো মিরন। বহুকাল ধরেই বান্দরবান এলে বন্ধুর বাড়িতেই ঠাঁই হয় তার, হোটেলে উঠতে দেওয়া হয় না তাকে। মিরনের নানা এখানকার মারমা গোত্রের রাজা, সেই সুবাদে রাজকীয় আপ্যায়নই করা হয় তাকে প্রতিবার। অতিথি ভগবান, এমন কোনো সংস্কার এদের না থাকলেও আদর যত্নের কোনো ত্রুটি হয় না কখনো। সবচেয়ে বেশি সমাদর করেন মিরনের মা। তার আয়োজনের ব্যাপ্তি দেখে মাঝে মাঝেই ভিড়মি খাবার জোগাড় হয় অয়নের। তার মতো সাধারণ একজন মানুষের জন্য এহেন আয়োজন সত্যিই অবিশ্বাস্য। বহুবার মিরনকে এগুলো করতে বারণ করেও কোনো লাভ হয়নি। হাসি মুখে মিরন জানিয়েছে রান্নাঘরের রানী তার মা, সেখানে কেবল তার হুকুমই খাটে, তাই এসব নিয়ে কথা বলার বিন্দুমাত্র অধিকারও নেই তার। অবশ্য থাকলেও যে মিরন কিছুই বলতো না এ কথা ভালোই জানা আছে অয়নের। এবারেও তাই রাজকীয় অভ্যর্থনায় পেল অয়ন। নানা পদের খাবার গিলতে গিলতে যখন তার পেট আক্ষরিক অর্থেই ফাটবার উপক্রম হলো তখনই কেবল নিস্তার দিলেন মিরনের মা। তারপরও বারবার হতাশ গলায় বলতে লাগলেন ছেলেটা কিছুই খেলো না। আসলে কোনো সন্তানের খাওয়া নিয়েই বোধহয় মায়েরা সন্তুষ্ট হতে পারেন না। খাবার টেবিল থেকে মুক্তি মিলতেই ওরা সরাসরি চলে এলো মিরনের ঘরের পিছনের বারান্দায়। এখান থেকে পিছনের পাহাড় আর উপত্যকাগুলো পরিষ্কার দেখা যায়।
তাকালেই মনটা ভালো হয়ে যায়। সত্যি কত সুন্দর করেই না পৃথিবীটাকে বানিয়েছেন ঈশ্বর। খানিক বাদেই কয়েকটা বাটিতে নানা ধরনের ফলের স্যালাড নিয়ে এলেন মিরনের মা। একটা টেবিলে ওগুলো ঢেকে রেখে চটজলদি চলে গেলেন নিজের কাজে। কথা বলতে বলতে যদি ছেলেদের কিছু মুখে দিতে ইচ্ছে হয় তাহলে এগুলো খেতে পারবে ওরা। যদিও আজ সারাদিনে আর কিছু মুখে দিতে পারবে কিনা এ নিয়ে ঘোর সন্দেহ আছে অয়নের মনে। এবার বলতো, কি দেখানো লোভ দেখিয়ে আমাকে ঢাকা থেকে টেনে আনলি? বাজি রেখে বলতে পারি বন্ধু, এমন জিনিস এই জীবনে তুই আর কোনো দিনও দেখিসনি, এমন কি আর কোনো দিন দেখবিও না। জলদি বল বেটা, আমার যে আর তর্স হয়েছে না। একজন মানুষ, মানুষটা অদ্ভুত, ঠিক স্বাভাবিকও নয়। কথাটা শুনে মেজাজ খিচড়ে গেল অয়নের। একটা অস্বাভাবিক মানুষ দেখাতে মিরন তাকে ডেকে এনেছে ঢাকা থেকে। রাস্তাঘাটে অস্বাভাবিক লোকের কি অভাব পড়েছে নাকি? যেদিকে তাকানো যায় সেদিকেই তো অস্বাভাবিকতা নজরে আসে। তারা নিজেরাই কি স্বাভাবিক কে বলতে পারে? অয়নের মনের কথাগুলো পরিষ্কার বুঝতে পারল মিরন। বুঝল রেগে যাচ্ছে তার বন্ধু। কিছুক্ষণ নিশ্চুপ থেকে ধীরে সুস্থে বোমাটা ফাটালো সে। লোকটার বয়স 600 বছর। তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব পাগলের মতো? পাগলের প্রলাপ নয় বন্ধু, সত্যি বলছি আমি। অবশ্য তোকেও আমি দোষ দিচ্ছি না। প্রথম শুনে আমারও ঠিক তোর মতোই অবস্থা হয়েছিল, কিন্তু সবকিছু শোনার পর আমার মনে হয়েছে ব্যাপারটা সত্যি হতেও পারে। একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেবার মতো বিষয় অন্তত নয়। তাই তো তোকে ডেকে আনলাম, তুই বন্ধুতে মিলিয়ে ব্যাপারটা সত্যতা যাচাই করব বলে। হতভম্ব হয়ে মিরনের দিকে তাকিয়ে রইল অয়ন। কি বলছে এগুলো? তার সাথে রসিকতা করছে না তো? কিন্তু মিরনের চেহারায় রসিকতার কোনো ছাপ দেখতে পেল না সে। মুখটা গম্ভীর, মনে হচ্ছে সত্যি কথাই বলছে ও। কিন্তু তা কি করে হয়? খুলে বল সবটা জলদি। লোকটার সাথে আমার প্রথম দেখা হয় বাজার যাবার পথে যে বড় আম গাছটা আছে ওটার ঠিক নিচে। গাছের গুড়িতে হেলান দিয়ে ঘাসের ওপর হাত পা ছড়িয়ে বসেছিলেন তিনি, দু চোখে অসহায় চাহনি। বিকেলে বাজার সেরে ফিরছিলাম, তখনই তার উপর চোখ পড়ল। নতুন লোক, এলাকায় আগে কখনো দেখিনি, তাই কৌতূহলবশতই এগিয়ে গিয়েছিলাম। তিনি জানালেন সত্যি এদিকটায় নতুন এসেছেন। পাহাড়ের ভিতর দিকটায় একখানা কুঁড়ে ঘর মতো বানিয়েছেন কয়েকদিন নিভৃতে কাটাবেন বলে। নিজেকে পরিচয় দিলেন একজন লেখক হিসেবে। নতুন উপন্যাসের কাজের জন্যই নাকি কিছুদিনেরই একাকিত্বের প্রয়োজন তার। কিছুক্ষণের আলাপচারিতাতেই বুঝতে পেরেছিলাম প্রায় সব ব্যাপারেই অগাধ জ্ঞান ওনার। রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম আমি ওর জ্ঞানের গভীরতা উপলব্ধি করে। তাই পরবর্তীতেও তার সঙ্গ পেতে চাইলাম। উনিও বোধ করি আমাকে খানিকটা পছন্দ করে ফেলেছিলেন, তাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন তার কুড়ে ঘরটা পাহাড়ের ঠিক কোথায় আছে। পরদিনই গিয়ে হাজির হলাম তার ডেরায়। এরপর থেকে প্রায় নিয়মিতই যেতে লাগলাম। সব বিষয়ে এমন সাগরময় পাণ্ডিত্য আছে, এমন কোনো লোক আমি এর আগে কোনো দিন দেখিনি। মুগ্ধতা ক্রমেই বাড়তে লাগল। একটা বিষয়ে বেশ অবাক হতাম, তাকে দেখে বয়স একেবারেই কম মনে হয়। এই ধর বড়জোর 30 বলা যায়, অথচ কি গভীর জ্ঞান। নির্দিষ্ট কোনো বিষয়ে তার আগ্রহ আছে কিনা এটা আমি ধরতে পারিনি, কারণ সব বিষয়েই উনি সমান আগ্রহ নিয়ে আলোচনা করেন। তবে অতিপ্রাকৃত বিষয়েই যে আমার আগ্রহটা সবচেয়ে বেশি এটা উনি ঠিকই বুঝতে পেরেছিলেন। একদিন আড্ডায় হঠাৎ বলে বসলেন তার বয়স সম্পর্কিত এই অদ্ভুত তথ্যটি। সাথে অবশ্য এটাও যোগ করলেন যে এর আগে পৃথিবীর কাউকেই তিনি কথাটা জানাননি। আমি প্রথম মানুষ যাকে বিশ্বাস করে বহুদিনের লুকানো কথাটি তিনি বলেছেন। শুনে আমার খুব আজব লেগেছিল, তবে তাঁর প্রতি এতদিনকার গড়ে ওঠা শ্রদ্ধাবোধের কারণে কোনো বেফাস কথা বলতে পারছিলাম না। তারপর উনি অনেকটা সময় নিয়ে হালকা করে ব্যাপারটার একটা ব্যাখ্যা দিলেন আমাকে। ওটা শোনার পরেই আমার মনে হলো তার দাবিটা হয়তো আদৌ মিথ্যা নয়। ব্যাখ্যাটা কি? অবশেষে মুখ খুলল অয়ন। এতক্ষণ
তন্ময় হয়ে শুনছিল মিরনের বয়ান। সেটা তুই ওনার মুখ থেকেই শুনিস। আমি হয়তো ওনার মতো গুছিয়ে বলতে পারবো না। উনি বলবেন আমাকে? হ্যাঁ, বলবে না কেন? কারণ আমি ওনাকে বলেছি তোর কথা। আধি দৈবিক ব্যাপার নিয়ে তোর আগ্রহ যে আমার চেয়েও কয়েক গুণ বেশি, সেটাও বলেছি। মজার ব্যাপার হলো উনি তোকে চেনেন। মানে পত্রপত্রিকায় আধিভৌতিক বিষয়ে তোর বিভিন্ন লেখা পড়েছেন আর কি। তাই যখন বলেছি তোর সাথে ব্যাপারটা শেয়ার করতে চাই এবং তোকে সম্পূর্ণ বিশ্বাস করা যায়, তখন আর অমত করেননি। তোকেও সবকিছু খুলে বলতে রাজি হয়েছেন। এই নিয়ে পরবর্তীতে তুই কোনো গল্প ভাবলে তার নাকি মন্দ লাগবে না। উনি নিজে না লেখক বললি? হ্যাঁ, নিজের এই পরিচয় উনি দিয়েছেন বটে, তবে তাকে কখনো আমি লিখতে দেখিনি কিছু। কে জানে, হয়তো এটা তার সত্যিকারের পরিচয় নয়। লোকটার সঙ্গে দেখা করার জন্য রীতিমতো অস্থির হয়ে উঠল অয়ন। তক্ষুনি ছুটে যেতে চাইল লোকটার বাড়িতে, কিন্তু বিধিবাম যাওয়া হলো না তাদের। বাড়ির উঠানে আদিবাসীদের সভা বসেছে। মধ্যমণি হয়ে বিচার কার্য পরিচালনা করছেন মিরনের নানা ভাই। তাকে সাহায্য করার জন্য ডেকে পাঠানো হলো মিরনকে। ভবিষ্যতে সেও এই গোত্রের রাজা হতে পারে। এ বয়সে সমাজের সব নিয়মকানুন শিখে না রাখলে আর শিখবে কখন? দুপুরের খাবারের পর আর দেরি করেনি ওরা। বেরিয়ে পড়েছে লোকটার বাড়ির উদ্দেশ্যে। অনেক দূরের পথ, যেতে মেলা সময় লাগবে। খানিকটা পথ ওরা গেল অটোরিকশায় চড়ে। তারপরেই শুরু হলো পায়ে চলা সরু পথ। কখনো বা দুটো পাহাড়ের মধ্যবর্তী উপত্যকা দিয়ে, কখনো আবার সরাসরি কোনো টিলার উপর দিয়েই এগিয়েছে পথটা। মিরন পাহাড়ি ছেলে, এসব পথে চলাচলেই অভ্যস্ত সে। অবশ্য অয়নেরও তেমন কোনো সমস্যা হচ্ছে না পথ চলতে। জীবনে পাহাড়ে পাহাড়ে সে নিজে তো কম ঘুরে বেড়ায়নি। একসময় শেষ হয়ে গেল পায়ে চলা পথটাও। পথের শেষ প্রান্তের পাহাড়টার উপরেই লোকটার আবাস। নিচ থেকে সহজে সেটা একদমই চোখে পড়ে না। নিভৃতে কাটানোর জন্য তিনি বেশ ভালো জায়গায় বেছে নিয়েছেন বলা যায়। উঁচু পাহাড়টার উপর থেকে অনেক দূর পর্যন্ত দৃষ্টি সহজেই চলে যায়। ঘরের দরজা বন্ধ, তিনি বাড়ি আছেন কিনা কে জানে। এত কষ্ট করে এসে তাকে না পেয়ে ফিরে যেতে হলে খুব খারাপ হবে ব্যাপারটা। শেষমেশ অবশ্য বাড়িতেই পাওয়া গেল তাকে। দরজা বন্ধ করে ঘুমুচ্ছিলেন। দরজার কবাটে মিরনের টোকার শব্দ শুনে উঠে এসেছেন। চোখে এখনো ঘুমের রেশ রয়ে গেছে। লোকটাকে দেখে যার পর নাই হতাশ হল অয়ন। অতি সাধারণ চেহারা, তেমন কোনো বিশেষত্বই নেই। বাংলাদেশে না হলেও এই উপমহাদেশেই তার জন্ম। লোকটার চেহারার গড়ন থেকে এটুকু বেশ সহজেই আন্দাজ করা যায়। বয়স বড় জোর 35 হবে। 600 হবার তো প্রশ্নই আসে না। অয়ন মনে মনে বলল, তিনি হয়তো ধাপ্পা দিয়েছেন মিরনকে, অথবা মজা করার জন্যই কথাটা বলেছেন। মিরন সেটা ধরতে পারেনি। লোকটার সঙ্গে অয়নের পরিচয় করিয়ে দিল মিরন। মনে যাই থাকুক না কেন, তার চেহারা দেখে অন্তত মনে হলো ওদের আগমনে অখুশি হননি মোটেও। কাঁচা ঘুম ভাঙিয়ে ডেকে তোলার পরও এতটুকু বিরক্তির আভাস নেই তার মুখটাতে। যদি এটা ভান হয়, মানতেই হবে অনেক বড় অভিনেতা লোকটা। ঘরের ভিতর থেকে মোড়া এনে ওদেরকে বসতে দেওয়া হলো ঘরের বারান্দায়। নিজে বসলেন একটা শীতল পাটিতে। হয় তিনি মেঝেতে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, নয়তো ঘরে আর মোড়া নেই। দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু তিনি এখানে একান্তে কিছুটা সময় কাটাতে এসেছেন, মেহমানদারি করার জন্য পর্যাপ্ত সামগ্রী তার কাছে না থাকারই কথা। অয়ন খেয়াল করল নিজের নাম বলেননি উনি ওদেরকে। অয়নের জিজ্ঞাসার জবাবে বললেন, নাম ভুলে গেছেন। বহুকাল আগে কি নাম রাখা হয়েছিল তা কি আর এতকাল পরে মনে থাকে? সরাসরি লোকটার বয়সের প্রসঙ্গ তুলল না অয়ন, সেটা চূড়ান্ত অভদ্রতা হবে। অন্যান্য বিষয় নিয়ে হালকা কথাবার্তা শুরু করল। বয়সের ব্যাপারটা জিজ্ঞেস করার অনেক সুযোগ রয়েছে হাতে, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই লোকটার প্রতি মুগ্ধতা বাড়তে লাগলো অয়নের। মিরন এক বিন্দু বাড়িয়ে বলেনি, সত্যিই সব ব্যাপারে অগাধ পাণ্ডিত্য তার। অয়ন বুদ্ধিমান ছেলে, নানা বিষয়ে তার নিজের পড়াশোনাও নিতান্ত কম নয়। অসাধারণ মেধা নিয়ে
বহু ঘাঘু লোককেই অতীতে ঘায়েল করেছে সে। কিন্তু লোকটার সাথে আলাপচারিতায় অয়ন বুঝতে পারছে তার নিজের জ্ঞান কতটা নগণ্য। এমনকি শহরের বড় বড় প্রফেসররাও কোনো বিষয়ে এই লোকটার সমান ধারণা রাখেন না। এত অল্প বয়সে কি করে এতটা বিদ্যা অর্জন করতে পেরেছেন? প্রকৃতির এক অসামান্য প্রতিভা। তাহলে সভ্য সমাজ ছেড়ে এই বনবাদারে আত্মগোপন করে তিনি কি তার মেধার অপচয় করছেন না? পৃথিবীর সব ভাষা জানেন তিনি, যে কোনো ভাষায় অনর্গল কথা বলতে পারেন, যেন সবকটাই তার মাতৃভাষা। অনেক ভাষাবিদের সাথে পরিচয় আছে অয়নের, কিন্তু তাদের কেউই এ লোকটার মতো স্বতঃস্ফূর্ত নন। এত বেশি ভাষার উপর দখল নেই ওদের কারো। কিভাবে সম্ভব? অবশেষে এলো সে প্রসঙ্গ, লোকটার বয়স। খুব ভদ্রভাবে জিজ্ঞেস করল অয়ন, আসলে আপনার বয়স কত? একটুও ইতস্তত না করে স্বাভাবিক গলায় বললেন, 600 বছরের মতো হবে। অবাক হল না অয়ন। এ জবাবই আশা করেছিল সে। মিরন তো তাকে আগেই জানিয়েছে এ ব্যাপারে। হয় তিনি এখনো মজা করছেন, নয়তো মানসিকভাবে সুস্থ নন। সম্ভবত প্রচণ্ড মানসিক চাপের কারণেই খানিকটা ভারসাম্য হারিয়ে নিজের বয়স সম্পর্কে এমন ভ্রান্ত ধারণা পোষণ করতে শুরু করেছেন। কখনো কখনো অস্বাভাবিক জিনিয়াসরা জীবনের ছোট ছোট বিষয়ে তালগোল পাকিয়ে ফেলেন। এক্ষেত্রেও ঠিক তেমন কিছুই ঘটেছে। নিজের অজান্তেই নিজেকে অনেক বেশি বয়স্ক ভাবতে শুরু করেছেন। অবচেতন মনে গেঁথে গেছে সেটা। ধীরে ধীরে দৃঢ় হয়েছে বিশ্বাস। এতদিন বিশ্বাসটা শুধু নিজের ভিতরেই ছিল হয়তো, এখন সেটা অন্যদের কাছেও প্রকাশ করতে শুরু করেছেন। কিছুক্ষণ ভেবে নিয়ে মুখ খুলল অয়ন। স্বীকার করছি, আপনার মতন অগাধ পাণ্ডিত্যের আধিকারিক কাউকে আগে কখনো দেখিনি আমি। সত্যি আপনি অবিশ্বাস্য জ্ঞান রাখেন প্রায় সব বিষয়, কিন্তু আপনার উপর শ্রদ্ধা রেখেই বলছি, আপনি যা বলছেন সেটা কোনো মতেই আপনার সত্যিকারের বয়স হতে পারে না। এত বছর কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। প্রকৃতি সেটা হতেও দেবে না কিছুতেই। কয়েক মুহূর্ত নিশ্চুপ রইলেন তিনি, তারপর মৃদুস্বরে বললেন, সত্যি বলতে কি, আমি আসলে অমর। স্বাভাবিক মৃত্যু নেই আমার, তাই এতকাল ধরে দিব্যি বেঁচে আছি। ভয়ানক চমকে উঠল অয়ন। আর যাই হোক, এ জবাব অন্তত আশা করেনি সে। মিরনের দিকে তাকিয়ে দেখল সেও হতভম্ব হয়ে তার দিকেই তাকিয়ে আছে। বোঝা গেল এ তথ্য তার বন্ধুর কাছেও নতুন। একই রকম ধাক্কা খেয়েছে সেও। কি বলছেন? আপনি নিজে কি সেটা জানেন? অজান্তেই গলা খানিকটা চড়ে গেল অয়নের, কিন্তু বিন্দুমাত্র রাগ করলেন না এতে উনি। শান্তস্বরে বললেন, খুব ভালো করেই জানি। তবে আগে আমাকে বলো, আমার বয়সটা এত অবিশ্বাস্য কেন লাগছে তোমাদের কাছে? কারণ ব্যাপারটা প্রকৃতি বিরুদ্ধ। স্বাভাবিক নিয়মে আপনি এতদিন বেঁচে থাকতে পারেন না। জবাবটা দিল মিরন। কেন পারবো না? মোহাম্মদের আগে কি তোমাদের অন্যান্য নবী রাসূলরা শত শত বছর বেঁচে থাকেননি? তাদের অনুসারীরা বাঁচেনি সহস্র বছর? বলে উনি তাকালেন অয়নের দিকে। হ্যাঁ, অবশ্যই তারা বেঁচে ছিলেন, কিন্তু সময় পরিবর্তিত হয়েছে। ক্রমবিবর্তনের ফলে মানুষের গড় আয়ু এসে ঠেকেছে 60 থেকে 70 বছরে। তাই কিছুতেই আপনি 600 বছর বেঁচে থাকতে পারেন না, এটা সম্ভব নয়। কিছুক্ষণ চুপ করে থাকলেন তিনি। অয়ন ভাবল কথা হারিয়েছেন উনি, হয়তো এখনই পরাজয় মেনে নেবেন। কিন্তু ব্যাপারটা আদেও তা নয়। তিনি ভাবছিলেন ওদেরকে ঠিক কতটুকু বলা যায়। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললেন সবকিছুই খুলে বলবেন ওদের, কিছুই বাদ দেবেন না। নিজের ভিতর বহুকালের এ রহস্য লুকিয়ে রাখতে রাখতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। এ ভার একা বহন করা আর সম্ভব নয় তার পক্ষে। সবসময় তাকে ছুটে বেড়াতে হয়েছে এক দেশ থেকে অন্য দেশে, এক শহর থেকে অন্য শহরে, এক গ্রাম থেকে অন্য গ্রামে। কোথাও বেশি দিন স্থায়ী হতে পারেননি। পাছে একাধিক প্রজন্ম তাকে দেখে ফেলে, কেউ বুঝে ফেলে যে বয়স বাড়লেও তার দেহ অপরিবর্তিতই থাকছে। তাই শ্রীলঙ্কায় জন্মালেও
কেবলই পালিয়ে বেরিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এই সুবিশাল জীবনে একটা জিনিসই অঢেল ছিল তার, সময়। সেটা পুরোটাই কাজে লাগিয়েছেন তিনি। জীবনটা কাটিয়ে দিয়েছেন জ্ঞান অন্বেষণ করে। বিয়ে করেননি, সংসারও পাতেননি, কোনো ধরনের মায়াজালেই নিজেকে জড়াননি তিনি। শুধু একটা কাজই নিরবিচ্ছিন্নভাবে করে গেছেন, বেঁচে থাকা। বাঁচার জন্য খাবার অপরিহার্য ছিল না, তাই অর্থ রোজগারের চিন্তায় তাকে মাথা ঘামাতে হয়নি। খুব বেশি প্রয়োজন হলে কোনো দেশের ব্যাংকে গিয়ে দিনে দুপুরে হানা দিয়েছেন। অস্ত্রের মুখে সবার চোখের সামনে তুলে এনেছেন একতারা নোট। পুলিশ তাড়া করেছে, গুলিও ছুঁড়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। গুলির ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করার। সহজেই পালিয়ে গিয়ে কোথাও আত্মগোপন করেছেন দিন কয়েকের জন্য। পরিস্থিতি ঠান্ডা হলে চলে গেছেন অকুস্থল থেকে অনেক অনেক দূরে। কিন্তু ঘটনাবিহীন, বন্ধনহীন শুধু বেঁচে থাকার এ জীবন তার আর ভালো লাগছে না মোটেও। নিজের ভিতরের গোপন কথাগুলো কাউকে বলার জন্য বহুকাল ধরেই প্রাণটা আইঢাই করছিল। আজ সুযোগ এসেছে এই দুই যুবককে তার রহস্যের কথা জানানোর। আজ সুযোগ এসেছে নিজের বুকের ভার খানিকটা লাঘব করার। সুযোগ এসেছে দুনিয়াকে সত্যটা আবারও মনে করিয়ে দেওয়ার, যা তারা ইতিমধ্যেই দিব্যি গিলে খেয়ে ফেলেছে। ভারী গলায় বললেন, আমি যদি বলি মানুষের আয়ু কমার জন্য ক্রমবিবর্তন নয়, বরঞ্চ মানুষের নিজের ভুলই দায়ী। কিসের ভুল? অবাক হয়ে জিজ্ঞেস করল অয়ন। লম্বা দম নিলেন তিনি, তারপর বললেন, কারণ মানুষ এখন শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করে। কিছু বিপথগামী মানুষ আত্মা বিক্রি করে শয়তানের কাছে, কিন্তু মানুষ বেমালুম ভুলে গেছে ঈশ্বরীর কথা, যে তাদেরকে পরমায়ু দিতে সক্ষম। ঈশ্বরী, সেটা আবার কি? ঈশ্বর এবং শয়তানের বাইরে মহাপরাক্রমশালী তৃতীয় সত্তা। প্রাচীন মানুষেরা যার অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহাল ছিল এবং নিয়মিত ঈশ্বরীর উপাসনাও করত, তারা বিনিময়ে তাদেরকে ঈশ্বরী দিয়েছিলেন অনেক অনেক বছরের জীবনকাল। তারা পৃথিবীতে বেঁচে থাকতো অনেক লম্বা সময় ধরে, যা থেকে বঞ্চিত এই যুগের মানুষেরা। তারা কেউ আর এখন ঈশ্বরীর পূজা করেন না। এমন অদ্ভুত ভ্রান্ত ধারণা কোত্থেকে মনে আসন গেড়েছেন বলেন তো? ভ্রান্ত ধারণা নয় অয়ন, তোমার কোনো ব্যাপারে ধারণা নেই তার মানে এই নয় যে ব্যাপারটার কোনো অস্তিত্ব নেই, তাই নয় কি? হয়তো বিষয়টার অস্তিত্ব আছে, কিন্তু সে সম্পর্কে তুমি অজ্ঞ। তুমি জানো না বলেই কি সেটা মিথ্যে হয়ে গেল? তাছাড়া প্রমাণ হয়ে তো আমি স্বয়ং দাঁড়িয়ে আছি তোমাদের চোখের সামনে, যে বেঁচে আছে 600 বছর ধরে, এবং সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র ঈশ্বরীর দয়ায়। আপনি ঈশ্বরের আরাধনা করেন? ঈশ্বরের ব্যাপারে আমাদেরকে সব খুলে বলবেন প্লিজ। তোমরা সেটা বিশ্বাস করবে না বলে আগেই মনস্থির করে রেখেছ। তাছাড়া তুমি মুসলিম, তাই তোমার ধর্মবিশ্বাসের সাথে ব্যাপারটা মিলবে না কিছুতেই। বলে কি লাভ? আমার ভিন্ন ধর্মাবলম্বী বন্ধু বান্ধব রয়েছে, তাদের আলাদা ধর্মবিশ্বাস আমাদের বন্ধুত্বে কোন রকম সমস্যা তৈরি করেনি। যার যার বিশ্বাস তার নিজের কাছে, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার বিশ্বাস আপনার, আমার বিশ্বাস আমার। তাছাড়া আপনার ঈশ্বরের কাহিনীটা আমি না হয় একটা মিথ হিসাবে শুনলাম। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসারই কোনো সুযোগ থাকে না তাহলে। ঠিক আছে, বলতে আমার আপত্তি নেই, তবে বলা শেষে যদি তোমরা চাও তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো যে আমার কথাগুলো মিথ্যে নয়। তাহলে তো আরো ভালো হয়। ঈশ্বরীকে সৃষ্টি করেছেন স্বয়ং ঈশ্বর, দিয়েছেন নিজের সর্বময় ক্ষমতার ঠিক অর্ধেক। কেন তাকে সৃষ্টি করতে গেলেন ঈশ্বর? আর করলেনই যদি, তাহলে কেন নিজের সবটুকু ক্ষমতা তাকে দিলেন না? সম্ভবত ঈশ্বর একাকিত্বে ভুগছিলেন। নিজের সৃষ্টির সাথে, সেটা মানুষ, জিন কিংবা ফেরেশতা যাই হোক না কেন,
তার ক্ষমতা আর জ্ঞানের ছিল বিস্তর ফারাক। তাদের সঙ্গ কাহাতকার তাকে আনন্দ দিতে পারে। একান্তে কিছু বুদ্ধিবৃত্তিক আলাপ করার সঙ্গী কই। তাই হয়তো তিনি বানিয়েছিলেন ঈশ্বরীকে, দিয়েছিলেন নিজের অর্ধেক জ্ঞান আর ক্ষমতা। আর নিজের সবটুকু ক্ষমতা কি কাউকে কখনো দেওয়া যায়? সেটা কি সম্ভব? আর সেটা যদি ঈশ্বরের পক্ষে সম্ভবও হয়, তাহলেই বা উনি দেবেন কেন? তাহলে আর তার শ্রেষ্ঠত্ব রইল কই? কেন ঈশ্বর স্বেচ্ছায় নিজের শ্রেষ্ঠত্ব খর্ব করবেন? তাই তিনি সবটুকু ক্ষমতা দেননি ঈশ্বরীকে, অটুট রেখেছেন নিজের আধিপত্য। ঈশ্বরই ঈশ্বরের নিষ্কাম সঙ্গী বই আর কিছু তো নয়। ঈশ্বরী সব ধরনের কামনা বাসনার ঊর্ধ্বে। ঈশ্বর বসবাস করেন সর্বোচ্চ আসনে। তার হিসাব নিকাশ কথোপকথন শুধুমাত্র আত্মার সাথে, দেহের সাথে তার কোনো সম্পর্ক নেই। মানুষকে পৃথিবীতে পাঠানোর বহু আগেই তিনি সবার আত্মা তৈরি করে এক জায়গায় স্তূপ করে রেখেছেন। তারপর সেখান থেকে একে একে পাঠাচ্ছেন দুনিয়ায়। পৃথিবীতে থাকাকালীন তার সাথে তাদের আর কখনোই সরাসরি কথোপকথন হয় না। মৃত্যুর পর তারা ফিরে যায় তার কাছে ঊর্ধ্ব আকাশে। অপেক্ষা থাকে মহাপ্রলয়ের শেষ বিচারে। সেদিন ঈশ্বর তাদের পাপ পুণ্যের হিসাব নেবেন, দেবেন পুরস্কার অথবা শাস্তি, পাঠিয়ে দেবেন চিরকালের জন্য জান্নাতে অথবা জাহান্নামে। আর ঈশ্বরীর আবাস মাটির তলায়, পাতালে, সেখানেই তার বসবাস। আত্মার সাথে তার কোনো সম্পর্ক নেই। তার সব যোগাযোগ কেবলই দেহের সাথে। মানুষের দেহ তৈরি করেন ঈশ্বরী তার সাম্রাজ্যের মাটি দিয়ে, যোগ করে দেন ঈশ্বরের বানানো আত্মার সাথে, গড়ে ওঠে পূর্ণাঙ্গ মানুষ। মৃত্যুর পর আবার সে দেহ ফিরে যায় তার অধীনে, মাটির নিচে। দেহটা রেখে আত্মাকে ফেরত পাঠানো হয় ঈশ্বরের দরবারে। মানুষের দেহকে মহাপ্রলয় পর্যন্ত পরমায়ু দান করার ক্ষমতা ঈশ্বরীকে দিয়েছেন স্বয়ং ঈশ্বর। চাইলেই দুনিয়াতে মানুষকে তিনি অবিনশ্বর করতে পারেন। অতীতে যারা তার উপাসনা করত, তাদের তিনি দিয়েছিলেন শত সহস্র বছরের আয়ু। এখনো কেউ তার আরাধনা করে খালি হাতে ফেরে না। তার জলজ্যান্ত প্রমাণ তো আমি নিজেই। আমার পুজোতে সন্তুষ্ট হয়ে ঈশ্বরী আমায় পুরস্কৃত করেছেন অমরত্ব দিয়ে। আকাশ এবং মাটির মধ্যবর্তী জায়গাটা শয়তানের রাজত্ব। আকাশের ওপর যখন আত্মা ঈশ্বরের কাছে থাকে, তখন এদের ওপর কোনো প্রভাব থাকে না তার। কিংবা যখন মৃত্যুর পর দেহ চলে যায় ঈশ্বরীর কাছে, তখনও সে অসহায়। শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানে যখন আত্মা এবং দেহ এক থাকে, তখনই তার ওপর প্রভাব খাটাতে পারে শয়তান। চেষ্টা করে মানুষকে ঈশ্বর এবং ঈশ্বরীর পথ থেকে বিপথে টেনে আনতে, বানাতে চায় নিজের অনুসারী। দিন দিন বেড়েই চলেছে তার অনুসারীর সংখ্যা। তবে সেই বোকার দলের জানা নেই ওটা ভুল পথ। পৃথিবীতে বহুকাল রাজত্ব করে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে শয়তান। ইতিমধ্যেই সে মানুষের মন থেকে ঈশ্বরের নাম মুছে ফেলতে পেরেছে। যেদিন ঈশ্বরের নাম নেয়ার মতো কেউ আর অবশিষ্ট থাকবে না বসুন্ধরায়, ভয়ানক রেগে যাবেন ঈশ্বর। ঘটবেন মহাপ্রলয়। শেষ হবে মানব জাতির বহু কাল ধরে সভ্যতার চরম শিখরে আহরণ করার মিছে প্রচেষ্টা। দুর্দান্ত একটা রূপকথা। যিশু জানতেন ঈশ্বরের কথা, কিন্তু তিনি সযত্নে এড়িয়ে গেছেন ব্যাপারটা। কিন্তু কেন কেন তিনি জেনেও এত বড় একটা সত্য লুকাতে যাবেন গোটা দুনিয়ার কাছে? এর কারণ সঠিক আমার জানা নেই, তবে সম্ভাব্য দুটো কারণ আমি তোমাদের বলতে পারি। প্রথমত, তিনি মানুষের কাঁধের উপাসনার বোঝাটা আর বাড়াতে চাননি। এক ঈশ্বরকে ডাকারই সময় পান না এখনকার সদা ব্যস্ত মানুষজন। ঈশ্বরীকে ডাকবে কখন? তাছাড়া শয়তানকে হয়তো বাড়তি সুবিধা দিতে চাননি যিশু। ঈশ্বরীর অস্তিত্ব প্রকাশ করলে সেটা ব্যবহার করে ঈশ্বরকে অপবিত্র করার নোংরা রটনায় মেতে উঠত শয়তান।
তার কুমারী মাতা মেরিকে নিয়েই যথেষ্ট নোংরা ছড়িয়েছে খাবিসটা। তাই তাকে আরেকটা সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণটা হলো, ঈশ্বরীকে না ডাকলে, তার আরাধনা না করলে তেমন কোনো ক্ষতি কিন্তু নেই। মানুষের ওপর কোনো গজব নাজিল করেন না ঈশ্বরী। সে ক্ষমতা ঈশ্বরের, শুধুমাত্র তাকে ডাকাই পরকালের পুরস্কার প্রাপ্তির নিশ্চয়তা দেন। ঈশ্বরীকে ডাকলে দুনিয়ায় বাড়তি কিছুদিন বেঁচে থাকা ছাড়া আর কোনো নগদ প্রাপ্তির সুযোগ নেই। তাই হয়তো দুনিয়ার মানুষের ভালোর জন্যই যিশু ঈশ্বরীর কথা গোপন করেছেন। কেন? কি ভালো হলো এতে দুনিয়ার? তিনি হয়তো বুঝতে পেরেছিলেন একদিন দুনিয়া ঘনবসতিপূর্ণ হয়ে যাবে। চারিদিকে থাকবে কেবল মানুষ আর মানুষ। অন্যের অভাব, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব, মনুষ্যত্বের অভাব, এসব মানুষকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে। তখন যদি এক একজন মানুষ কয়েকশো বছর ধরে বেঁচে থাকে, তাহলে পরিণাম কি হবে ভাবতে পারো? পাথরের মূর্তির মতো বসে রইল দুই বন্ধু। মাথার ভিতরটা এলোমেলো লাগছে ওদের। কি শুনছে ওরা এসব? সত্যি কি আছেন ঈশ্বরী? দিতে পারেন অমরত্ব? আপনি তাহলে অমরত্ব লাভের জন্যই ঈশ্বরের উপাসনা করতেন? অস্বস্তিকর নীরবতাটুকু কাটানোর জন্য বলল অয়ন। মাথা কাত করে সম্মতি জানালেন তিনি। তবে শুরুর দিকে অমরত্ব লাভের কোনো বাসনা সত্যি আমার ছিল না। জানতামই না যে ওটা পাওয়া সত্যি সম্ভব কিনা। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ছিল মূলত একটা দীর্ঘ আয়ু, যেন অনেকটা সময় ধরে এই সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীটাকে প্রাণ ভরে উপভোগ করতে পারি। তবে আমি যখন আরাধনা শুরু করি, ততদিনে দুনিয়ার মানুষ ঈশ্বরীকে প্রায় ভুলেই গেছে। তাই আমার ওপর বেজায় খুশি হয়ে ঈশ্বরী আমাকে সরাসরি অমরত্বই দিয়ে দিলেন। তবে এখন আর এই অবিনশ্বর জীবন আমার ভালো লাগছে না। আমি ক্লান্ত, পরিশ্রান্ত, বিরক্ত, এখনো অদ্ভুত ধরনের জীবনের ভার বহন করতে করতে। কেন? যুগ যুগ ধরে পৃথিবীর মানুষের চরম আরাধ্য বস্তুটি কেমন করে আপনার বিরক্তি উৎপাদন করতে পারে? অবাক হয়ে জিজ্ঞেস করল মিরন। জীবনের আনন্দ এত বেশি কারণ যে কোনো মুহূর্তে মরণের মাধ্যমে সেটার পরিসমাপ্তি ঘটার আশঙ্কা থাকে। মৃত্যু ভয়হীন একটা অনন্ত জীবন মানুষকে ক্লান্ত বিরক্ত করতে পারে বইকি। কিন্তু আপনি নিজেই বলেছেন অতীতে মানুষ শত সহস্র বছর বেঁচে থাকতো। হ্যাঁ, অবশ্যই। তবে তখন জীবন ছিল আনন্দময়, কারণ দীর্ঘ হলেও সে জীবনের একটা শেষ ছিল, এবং তারা কেউই জানতো না যে ঠিক কখন সেটা সমাপ্তি ঘটবে। এ অনিশ্চয়তাই তাদের জীবনযাপনকে দিত পরিপূর্ণ তৃপ্তির আস্বাদ। আর তখন তার আশেপাশের সব মানুষই একই রকম দীর্ঘকাল ধরে বেঁচে থাকত। তাই বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মানুষ এক ধরনের মায়ার বন্ধনে জীবন কাটাতো। আমার সে সুযোগ কোথায়? কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই, শুধুই নিরন্তর বেঁচে থাকা। ক্লান্তি না লেগে উপায় কি? ঈশ্বরের আরাধনা বন্ধ করে দিন, তাহলেই তো হয়। কোনো মতে বলল অয়ন। ঈশ্বরই একবার কাউকে বর দিলে সেটা আর সহসা ফিরিয়ে নেন না। গত 100 বছরে আমি একটি বারের জন্যও তাকে ডাকিনি, কিন্তু উনি এতে ক্রুদ্ধ হননি। একবার সন্তুষ্ট হয়ে ভক্তকে যে বর দিয়েছেন দেবী, তার ফিরিয়ে নেন কি করে? তাছাড়া তিনি আমার শারীরিক উপঢৌকন গ্রহণ করেছেন, বিনিময়ে গোটা শরীরকে করেছেন অবিনশ্বর। উপঢৌকন যেহেতু ফিরিয়ে দেননি, তাই বিনিময়টুকু আর ফিরিয়ে নেননি। মানে? ওদের চোখের সামনে দুহাত তুলে ধরলেন লোকটা, তারপর সামনে বাড়িয়ে ধরলেন পা দুটো। অবাক হয়ে দেখল ওরা, হাত পায়ের কোনোটারই কনিষ্ঠ আঙুলগুলো নেই। তোমাদের আগেই বলেছি, মানুষের আত্মার একরত্তি মূল্য নেই ঈশ্বরের কাছে। তিনি দাম দেন কেবল দেহকে। তাই দেহের অংশবিশেষ দিয়েই উপাচার সাজিয়ে তাকে নৈবেদ্য দিয়েছি। একসময় দেবী সন্তুষ্ট হয়েছেন, আমাকে ভক্তরূপে গ্রহণ করেছেন।
পুরো বোবা হয়ে গেল অয়ন আর মিরন। মুখে কোনো কথাই ফুটছে না ওদের। কি বলবে? উনি বলে চললেন, ঈশ্বরের আরাধনা করার সময় বলি দেওয়া প্রত্যঙ্গগুলো আমাকে আর ফেরত দেননি তিনি। তবে ওগুলো ছাড়া বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ পুনরুৎপাদনে সক্ষম এখন আমার শরীর। বলেন কি? হতভম্ব হয়ে উঠল মিরন। যা সত্যি তাই বলছি। প্রাকৃতিক বা মানব সৃষ্ট যে কোনো কারণে আমার দেহের কোনো অংশ ধ্বংসপ্রাপ্ত হলে সাথে সাথেই সেটা নতুন করে গজিয়ে যায়। দেহের প্রত্যেকটা কোষেরই এ ক্ষমতা আছে। তাই বছরের পর বছর আমার শরীরের বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। সেলুলার এজিং নামের কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে কখনোই যেতে হয়নি আমাকে। তোমরা জানো যে মানুষের মস্তিষ্কের কোষগুলো একবার নষ্ট হয়ে গেলে সেটা আর নতুন করে তৈরি হয় না। একই কথা প্রযোজ্য স্নায়ু কোষগুলোর ক্ষেত্রেও। তবে আমার ক্ষেত্রে এরাও পুনরুৎপাদিত হয়। অমরত্ব পাওয়ার পর থেকে আমার মস্তিষ্কের কোষের সংখ্যা এক বিন্দু কমেনি। তারপরেও কিন্তু আপনি নিজের নাম মনে রাখতে পারেননি। মনে করিয়ে দিল অয়ন। হ্যাঁ, সেটা আমি ইচ্ছে করেই মনে রাখিনি। নানা রকম প্রয়োজনীয় অমূল্য তথ্যে আমার মস্তিষ্কে প্রায় প্রতিটি নিউরন পরিপূর্ণ। নিজের নামের মতো অত অপ্রয়োজনীয় তথ্য মনে রেখে আমি কেন নিউরনের মূল্যবান জায়গা অপচয় করতে যাব? এই যে তোমরা আমার নাম জানো না, এতে কি আমাদের আলাপচারিতায় কোনো সমস্যা হচ্ছে? চট করে কোনো জবাব দিতে পারল না ওরা। সত্যিই কোনো সমস্যা হচ্ছে না। নামের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এগিয়ে চলেছে। নাম নিয়ে ভাবার সময় নেই এখন কারো। সত্যি কি আপনার শরীর রিজেনারেশন করতে পারে? হালকা গলায় জিজ্ঞেস করল অয়ন। মৃদু হাসলেন তিনি। বসা থেকে উঠে গিয়ে ঘরের ভিতর অদৃশ্য হয়ে গেলেন। খানিক বাদে যখন ফিরে এলেন, তার হাতে একখানা নতুন ভোজালি রীতিমতো চকচক করছে। এ পাহাড়ি অঞ্চলে প্রায় সবাইকেই ভোজালি ব্যবহার করতে হয়। ঝোপঝাড় কেটে পথ করে সামনে এগোতে হলে ভোজালির কোনো বিকল্প নেই। ওদের চোখের সামনে নিজের বাম হাতটা লম্বা করে বাড়িয়ে ধরলেন তিনি। তারপর আচমকা তাদেরকে ভয়ানক চমকে দিয়ে ডান হাতে ভোজালি ধরে একটা কোপ বসিয়ে দিলেন বাম হাতের কবজি বরাবর। মুহূর্তেই কবজি থেকে পরের অংশটুকু কেটে খসে পড়ল মাটিতে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। নিজের অজান্তেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ওরা। সীমাহীন আতঙ্কে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ওরা। ওদের হতভম্ব চোখের সামনেই লোকটার হাতের কাটা জায়গাটা থেকে ধীরে ধীরে নতুন করে হাত গজাতে লাগলো। দেখতে দেখতেই হাতটা ঠিক আগের মতো হয়ে গেল। এতটুকু পার্থক্যও নেই। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মাটি থেকে কাটা অংশটুকু তুলে নিয়ে দূরে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেললেন। তারপর হাসি মুখে তাকালেন ওদের দিকে। এবার বিশ্বাস হলো? দ্রুত মাথা নেড়ে সায় জানালো ওরা। মুখ দিয়ে কোনো শব্দ করার সামর্থ্য নেই ওদের এখন। গলার ভিতরটা শুকিয়ে একেবারে খটখটে হয়ে গেছে। একটু আগে দেখা দৃশ্যটা কিছুতেই মন থেকে তাড়াতে পারছে না। চোখের সামনে দেখেও যেন ঠিক বিশ্বাস হচ্ছে না। কি করবে এখন ওরা? নিজের চোখকেই কি অবিশ্বাস করবে? যা দেখলো কিভাবে সম্ভব এটা? আবারও চাটাইয়ের উপর হাত পা ছড়িয়ে বসে পড়লেন তিনি। দেওয়ালে পিঠ ঠেকিয়ে চোখ মুদলেন। ওদেরকে স্বাভাবিক হওয়ার সময় দিচ্ছেন। বিস্ফারিত নেত্রে এখনো তার দিকে তাকিয়ে আছে ওরা অবলক। কিছুক্ষণ এক নাগারে নিজে নিজেই বকবক করে চললেন উনি। বিভিন্ন দেশে তার দেখা মজার মজার ঘটনার বর্ণনা দিচ্ছেন। কোন দেশের মানুষ নিজেদের সবচেয়ে বেশি সভ্য ভাবে, কিন্তু আসলে তারা কতটা অসভ্য, এসবের বিবরণ দিতে দিতে হাসিতে গড়িয়ে পড়লেন তিনি। ধীরে ধীরে পরিবেশের গুমোট ভাবটা কেটে গেল। অয়ন আর মিরনও স্বাভাবিকভাবে আলোচনায় অংশ নেওয়া শুরু করল। কিছুক্ষণ পর আবারও মূল আলাপে ফিরল অয়ন। আপনি এখানে কেন এসেছেন? একান্তে নির্বিতে কয়েকটা দিন কাটানোই কি একমাত্র উদ্দেশ্য? কয়েক মুহূর্ত নিশ্চুপ রইলেন উনি। মাটির দিকে এক মনে তাকিয়ে আছেন। খানিকক্ষণ পর মুখ তুলে চাইলেন ওদের দিকে।
এটা একটা কারণ বটে, তবে প্রধান কারণ নয় মোটেও। আমি এখানে এসেছি এখানকার ঈশ্বরীর উপাসনালয়টার হাল হকিকত যাচাই করতে। মানে এখানেও আছে ঈশ্বরের উপাসনালয়? সত্যি? মিটিমিটি হাসছেন লোকটা। পৃথিবীর সবখানে এখনো ঈশ্বরের কিছু প্রার্থনালয় অবশিষ্ট আছে। সবচেয়ে বেশি আছে আফ্রিকার গহীন অরণ্যে, বেশ কয়েকটা আছে সাইবেরিয়ায়, ভারতে আর শ্রীলঙ্কায়ও আছে বেশ কিছু। তোমাদের দেশে এই বান্দরবানেও আছে একটা। কক্সবাজারের কাছাকাছি সাগরের একটা বিচ্ছিন্ন দ্বীপেও একটা ছিল, কিন্তু 200 বছর আগে সেটা তলিয়ে গেছে বঙ্গোপসাগরের বুকে। এখানে আছে? কোথায়? ফিসফিস করে বলল মিরন, যেন জোরে বললেই সেটা ছুটে পালিয়ে যাবে। ওই যে ওইখানে। হাত তুলে দূরের এক সারি টিলা দেখালেন তিনি। সবুজে ছাওয়া কয়েকটা একই আকৃতির টিলা দাঁড়িয়ে আছে গায়ে গা ঠেকিয়ে। এদের পায়ের কাছ দিয়ে রূপালী ফিতার মতো বয়ে চলেছে একটা ছোট্ট পাহাড়ি নদী। শেষ বিকেলের সূর্যের আলো পড়ে চকচক করছে এখন ওটা। খুব সুন্দর লাগছে দেখতে, যেন পৃথিবীর কোনো অংশ নয়, স্বর্গ থেকে একটা টুকরো তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে ওখানটায়। অপলক কিছুক্ষণ ওদিকে তাকিয়ে রইল ওরা। মিরন জানে জায়গাটা এখান থেকে কাছে দেখালেও আদেও খুব একটা কাছে নয়। ওদিকটায় কখনো যায়নি সে, আদিবাসীরা কেউই যায় না। বহুকাল আগে থেকেই ওদিকে যাওয়া বারণ তাদের গোত্রের সবার জন্য। কিন্তু ঠিক কী কারণে এ নিষেধাজ্ঞা, এ ব্যাপারে কেউ কোনোদিন খোলসা করে কিছু বলেনি। তাহলে কি তাদের পূর্বপুরুষেরা জানতো ঈশ্বরের কথা? জানতো ঈশ্বরের মন্দির আছে ওখানে? নিজেদের দেবদেবীর সাথে সংঘর্ষ হওয়ার ভয়ে কি তাদের কাছে লুকানো হয়েছিল বিষয়টা? না হয় কেন ছিল এ নিষেধাজ্ঞা? আমি ওখানে যেতে চাই, দেখতে চাই ওই মন্দিরটা। অবশেষে মুখ খুলল অয়ন। তুমি? মিরনকে প্রশ্ন করলেন তিনি। কিভাবে যেন বুঝে ফেলেছেন বিষয়টা নিয়ে তার মনে সংঘাত চলছে। সত্যিই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল মিরন। একদিকে সম্পূর্ণ নতুন একটা অ্যাডভেঞ্চারের আকর্ষণ, অন্যদিকে 1000 বছর ধরে চলে আসা বাপদাদাদের পুরনো সংস্কার। কোন পথে যাবে সে? অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলল। শিক্ষিত হয়েও যদি কুসংস্কারকে প্রশ্রয় দেয়, তাহলে আর শিক্ষার মূল্য রইল কই? যাব, আমিও যাব। যেন অনেক দূর থেকে ভেসে এলো মিরনের কণ্ঠ। ঠিক হলো পরদিন সকালেই ঈশ্বরীর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবে ওরা। আজ আর যাওয়ার সময় নেই, প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেছে। এখন ফিরতে হবে মিরনের বাড়িতে, সেটাও নিতান্ত কম দূরে নয়। ফেরার পথে দু বন্ধুতে বলতে গেলে তেমন কোনো কথাই হলো না। দুজনের মন জুড়ে রয়েছে একটাই নাম, ঈশ্বরী। পরদিন সকাল সকালই লোকটার ডেরায় পৌঁছে গেল ওরা। ভোরে উঠে কোনো মতে মুখে দুটো খাবার গুজেই বেরিয়ে পড়েছে। ঈশ্বরীর মন্দিরটা দেখার জন্য তর সইছে না যেন ওদের। লোকটা তৈরি হয়েই ওদের জন্য অপেক্ষায় ছিলেন, তাই মন্দিরের উদ্দেশ্যে রওনা হতে বেশি একটা সময় লাগলো না তাদের। তিনজনই হাতে ভোজালি নিয়েছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগোতে হবে। এদিকটায় লোক চলাচল নেই একদম, তাই পায়ে চলা পথও নেই। লোকটা পিঠে একখানা ঝোলা ঝুলিয়ে নিয়েছে, কি আছে ওতে কে জানে। উপর থেকে দূরত্বটা নিতান্ত কম মনে হলেও পথে নেমে ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে কতটা দূরের পথ পাড়ি দিতে হবে, আর সেটা কতটা দুর্গম এবং বিপদসংকুল। চলতে বেশ পরিশ্রম হচ্ছে ওদের, গা বেয়ে টপাটপ ঘাম ঝরছে। পাহাড়ি ঝোপের কাঁটা লেগে শরীরের এখানে ওখানে চামড়া ছড়ে যাচ্ছে, কখনো আবার পা জড়িয়ে যাচ্ছে পাহাড়ি লতায়। কিন্তু এসব বাধা মোটেও কেয়ার করছে না ওরা। দুর্দমনীয় ভঙ্গিমায় এগিয়ে চলেছে গন্তব্যের পানে। যত জলদি ওখানে পৌঁছানো যায়, তত বেশি সময় ধরে মন্দিরটা ঘুরে ফিরে দেখা যাবে। কয়েকটা পাহাড়ের চড়াই উতরাই পার হয়ে অবশেষে ওরা পৌঁছে গেল সংকীর্ণ পাহাড়ি নদীটার তীরে। প্রস্থে তেমন একটা বেশি না হলেও নদীটা ভীষণ গভীর।
আর স্রোতও প্রচণ্ড। টলটলে স্বচ্ছ পানি, তলার বালি পাথর উপর থেকে স্পষ্ট ঠাহর করা যাচ্ছে। দু একটা ব্যাঙ ভাসতে দেখা গেলেও পানিতে কোনো মাছের দেখা পাওয়া গেল না। এমন খরস্রোতা নদী কিভাবে পার হওয়া যায় ভেবে ভেবে হয়রান হলো ওরা, কিন্তু কোনো উপায় বের করতে পারল না। অবশেষে সর্বসম্মতিক্রমে নদীটার তীর ধরেই হাঁটতে লাগলো। যদি কোথাও নদীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে আসে তাহলে লাফিয়েই পার হওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ভাগ্য সহায় হলো, পার হওয়ার উপায় পাওয়া গেল। মোটা কাণ্ডের একখানা নারিকেল গাছ আড়াআড়িভাবে পড়ে আছে নদীটার উপর। ওটার উপর দিয়ে হেঁটে সহজেই ওরা পার হয়ে গেল নদীটা। পানির ছলকানিতে কাণ্ডের একটা জায়গা অনেক পিচ্ছিল হয়েছিল, ওখানটায় তাল হারিয়ে ফেলেছিল অয়ন। আরেকটু হলেই মুখ থুবড়ে পড়তো ও নদীতে। সময় মতো লোকটা পিছন থেকে তাকে ধরে ফেলায় এ যাত্রায় রক্ষা পেয়েছে সে। লোকটার পিছন পিছন ওরা এসে হাজির হলো একটা বদ্ধ উপত্যকায়। সামনে দুটো অনুচ্চ টিলা গায়ে গা লাগিয়ে এগোনোর পথ রুদ্ধ করে রেখেছে, কিন্তু এটা দেখেও থামলেন না তিনি। এগিয়ে গেলেন দুই পাহাড়ের সংযোগস্থলটার দিকে। ওরা অবাক হয়ে দেখল হাতের ভোজালি দিয়ে ওখানকার ঝোপঝাড় পরিষ্কার করছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ওদেরকে আরো খানিকটা অবাক করে দিয়ে বেরিয়ে পড়ল একখানা পাথরের প্রাচীর। টিলার গায়ে শুধুই একটা প্রাচীর, আর কিচ্ছু নেই। তাহলে কি কালের আবর্তে বাকি মন্দিরটা পাহাড়ের ভিতরে হারিয়ে গেছে? ওদের ভাবনাটা বুঝতে পেরে মুচকি হাসলেন উনি। ইশারায় কাছে ডাকলেন দুজনকে। প্রাচীরটার কাছাকাছি যেতেই ওদের চোখে পড়ল প্রাচীরটার উপরের দিকে দুপাশে দুটো সাদা মতন পাথর বসানো রয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো মূল প্রাচীরের অংশ নয়, পরবর্তীতে আলাদা করে লাগানো হয়েছে। অয়নকে এদের একটাতে চাপ দিতে বলে নিজে অন্য পাথরটা দুহাতে চেপে ধরলেন তিনি। তার দেখা দেখি পাথরটায় চাপ দেওয়া শুরু করলো অয়ন, কিন্তু কিছুই ঘটল না। পরক্ষণে দেহের সর্বশক্তি দিয়ে চাপ দিল অয়ন। এবারে অদ্ভুত একটা ঘটনা ঘটল। ওকে অবাক করে দিয়ে পাথরটা প্রাচীরের গায়ে খানিকটা দেবে গেল। চমকে হাত সরিয়ে নিল। পাশে তাকিয়ে দেখল লোকটাও তার সামনের পাথরটা থেকে হাত সরিয়ে নিয়েছে। ওদের ছানা বড়া চোখের সামনেই প্রাচীরটা ঘর ঘর শব্দ তুলে একপাশে দেওয়ালের ভিতর ঢুকে যেতে লাগলো। যেন আরব রজনীর আলিবাবার চিচিং ফাঁকের সামনে দাঁড়িয়ে আছে ওরা। ঘটনার আকস্মিকতায় পুরো হতভম্ব হয়ে গেল ওরা। তবে লোকটাকে দেখে মনে হলো না যে বিন্দুমাত্র অবাক হয়েছেন উনি। তার জানা ছিল এমনটাই ঘটবে। বিহলতা কাটতেই ভয়ে ভয়ে ভিতরে উকি দিল ওরা। এক প্রস্থ সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে নেমে গেছে মাটির গভীরে। ভিতরটা অন্ধকার, তাই বোঝা যাচ্ছে না নিচে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে ওটা। পরক্ষণে কথাটা মনে পড়ল ওদের, ঈশ্বরীর বসবাস পাতালে, তাই তার উপাসনালয় যে মাটির গভীরেই হবে এটা আগেই আন্দাজ করা উচিত ছিল ওদের। পিঠের ঝোলা থেকে 3টে মোমবাতি বের করে জ্বাললেন তিনি। তারপর একটা নিজে রেখে বাকিগুলো ওদের হাতে ধরিয়ে দিলেন। চলো নামি। জবাবের অপেক্ষায় না থেকে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করলেন তিনি। ওরাও সঙ্গের মতন না দাঁড়িয়ে থেকে দ্রুত পা চালালো। মোমবাতির আলোয় ভিতরের জমাট বাঁধা আধারের অনেকখানি কেটে গেছে। আবছা আলোয় নিচে তাকিয়ে কেবল সিঁড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না ওদের। যতদূর চোখ যায় শুধু সিঁড়ি আর সিঁড়ি, যেন একেবারে পৃথিবীর তলায় নিয়ে যাবে ওদের। নামতে অবশ্য খুব একটা কষ্ট হচ্ছে না, সিঁড়িগুলো খুব একটা খাড়া নয়, তাছাড়াও ছাদও বেশ খানিকটা উঁচুতে। সোজা হয়েই নামতে পারছে ওরা, ছাদ মাথায় ঠেকে যাচ্ছে না। তাছাড়া খানিকক্ষণ পরপরই সাধারণ সিঁড়ির চেয়ে অনেক বিশাল এক একটা সিঁড়ি পাওয়া যাচ্ছে। সম্ভবত নামার সময় বিশ্রামের জন্যই বানানো হয়েছে এগুলো। কোনো রেলিং নেই, তাই একপাশের দেওয়ালে হাত রেখেই নামতে হচ্ছে ওদের। একবার পা ফসকে গেলে গড়াতে গড়াতে কোথায় চলে যাবে কে জানে। দেওয়ালটা কেমন যেন স্যাঁতস্যাঁতে ভেজা, হাত দিলে শরীরটা ঘিনঘিন করে ওঠে, কিন্তু আর কোনো উপায় না থাকায় ওটাকেই অবলম্বন করে নামতে হচ্ছে ওদের।
ওরা যখন ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে প্রায়, ঠিক তখনই শেষ হলো সিঁড়ি। বিশাল এক ঘরে গিয়ে শেষ হয়েছে সিঁড়িটা। আধুনিককালের অডিটোরিয়ামের মতো বিরাট ঘরটা, জোরে কথা বললে প্রতিধ্বনি হয়। তবে আশ্চর্যের বিষয়, ঘরটা অন্যান্য সাধারণ ঘরের মতো চারকোনা নয়, পুরো গোল, যেন বিশাল একখানা গোলাকার ইনডোর স্টেডিয়ামে এসে ঢুকেছে ওরা। ঘরটা প্রায় ফাঁকা, মালামাল নেই বললেই চলে। শুধু মাঝখানে বিরাট একখানা বেদি, তবে সামনে কোনো প্রতিমা নেই। সম্ভবত বেদিটার উপর বসেই ঈশ্বরীর পূজা করত লোকে। বেদিটার পাশেই পড়ে আছে বিশালাকার একটা বাক্স, ঢাকনা দেওয়া। কালের আবর্তে কালচে হয়ে গেছে বাক্সটার রঙও। এছাড়া পুরো ঘরটায় আর কিছুই নেই। অবাক করা ব্যাপার, কোথাও একরত্তি মাকড়সার ঝুলো ঝুলছে না। টিকটিকি, তেলাপোকা, নিজের পক্ষে একটা পিঁপড়েও নেই ঘরটায়। যেন অশুভ কিছুর ভয়ে এখান থেকে লেজ গুটিয়ে সদল বলে পালিয়ে গেছে জীবন্ত প্রাণীর দল। কিংবা জায়গাটা মহাপবিত্র কোনো জায়গা, কারো কোনো অধিকার নেই ওটাকে নোংরা করার। এটাই ঈশ্বরীর মন্দির? জিজ্ঞেস করল মিরন। মাথা ঝাঁকালেন তিনি। তার দু চোখে কিসের যেন ঘোর লাগা দৃষ্টি। ঈশ্বরীর কোনো প্রতিমা নেই কেন? এবারের প্রশ্নটা অয়নের। ঈশ্বরীকে কেউ কখনো দেখেনি, তার প্রতিমা বানাবে কেমন করে? ওই বেদিটার ওপর বসেই তার আরাধনা করা হতো। ওখানেই উৎসর্গ করা হতো নিজের শরীরের বিভিন্ন অঙ্গ। কখনো সে নৈবেদ্য গ্রহণ করতেন ঈশ্বরী, আবার কখনো করতেন না। উনি গ্রহণ করলে সাথে সাথেই বেদির ওপর থেকে অদৃশ্য হয়ে যেত ভক্তের দেওয়া ভেট। ওই বাক্সটা কি আছে? জবাব দিলেন না তিনি। এগিয়ে গেলেন বাক্সটার দিকে। ঢাকনাটা সরানোর চেষ্টা করলেন, কিন্তু শক্তিতে কুলালো না। বেজায় ভারী ওটা। অন্যরাও এসে হাত লাগালো। তিনজনের শক্তির কাছে হার মানতে বাধ্য হলো ওটা। খুলে গেল ঢাকনাটা। বাক্সটা সোনার তৈরি। চমকে উঠল অয়ন। সত্যি নাকি? হাত দিয়ে ঘষে বাক্সটার একপাশের দেওয়াল থেকে তুলে ফেলল কালচে ধুলোর আস্তরণ। বেরিয়ে পড়ল উজ্জ্বল সোনালী রঙের ধাতব দেওয়াল। লোকটা মিথ্যে বলেননি, সত্যি বাক্সটা সোনা দিয়ে বানানো। বাক্সটার ভিতরে উকি দিল ওরা। ওটাও প্রায় খালিই বলা যায়। শুধু তলায় বিছিয়ে আছে একখানা পাতলা ধাতুর পাত, গোল, বিশাল আকার। আর বাক্সের কোণার দিকটায় পড়ে আছে ছোট দুটো নিরেট পিরামিড, তাতে বিজাতীয় নকশা আঁকা। ওগুলো বের করে হাতে নিলেন তিনি। ধাতুর পাতটাও বের করে মেঝেতে বিছিয়ে দিলেন। কাউকে বলে দিতে হলো না সবগুলো জিনিসই খাঁটি সোনার তৈরি। ওরা অবাক হয়ে দেখল ধাতব পাত্রায় বিরাট একটা জ্যামিতিক আকৃতি আঁকা, একটা লাল রঙের পেন্টাকল। কি হয় এসব দিয়ে? জানতে চাইল অয়ন। অনেকক্ষণ চুপ করে রইলেন তিনি, যেন জবাব দেওয়া ঠিক হবে কিনা ভাবছেন। তারপর মৃদু গলায় বললেন, এগুলো দিয়ে ডেকে আনা যায় ঈশ্বরীকে। ওরা প্রথমে ভাবল হয়তো ভুল শুনেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কিছুতেই। এ কি করে সম্ভব? স্বয়ং ঈশ্বরীকে হাজির করা, এও কি বিশ্বাস করতে হবে? আপনি সত্যি বলছেন? কোনো মতে বলল মিরন। হ্যাঁ, ডেকে আনা সম্ভব ঈশ্বরীকে, তবে কাউকে কোনোদিন ডেকে আনতে দেখিনি। এনেছিল বলে শুনিও নি, তবে ডাকার পদ্ধতিটা জানি। কিন্তু কেন একজন সাধারণ ভক্তের ডাকে হাজির হবেন তিনি? তাহলে কি স্বয়ং ঈশ্বরকেও ডেকে আনা সম্ভব? না, ঈশ্বরকে ডেকে আনা সম্ভব নয় মোটেও। তাকে প্রতিনিয়ত ডাকছে লক্ষ কোটি অনুরাগী। কজনের ডাকে সাড়া দিয়ে হাজির হবেন তিনি? একই সময় তো তাকে অন্য ভক্তরাও ডাকবে। তবে ঈশ্বরীকে ডাকে হাতে গোনা কয়েকজন মানুষ। এখন তো সে সংখ্যাটা একেবারেই নগণ্য। হয়তো সারা পৃথিবী জুড়ে আমার মতো অল্প কজন ঈশ্বরী ভক্তই খুঁজে পাওয়া যাবে। তাই তাদের ডাকে সাড়া দিয়ে সশরীরে হাজির হওয়া তার পক্ষে খুবই সম্ভব। তাছাড়া আগেই তো বলেছি, তার কোনো কাজে কোনো জটিলতা নেই। তিনি নিজে যেমন সরল, তার সংশ্লিষ্ট সবকিছুই সরল।
আপনি কি তাকে ডাকবেন আজ? চমকে উঠলেন তিনি। কি করে বুঝে ফেললো ছেলেটা? হ্যাঁ, আমি আসলে এজন্যই এখানে এসেছি। তাকে ডাকবো আমি। তারপর তার বর তাকে ফিরিয়ে নেবার অনুরোধ করব। এ অহেতু বেঁচে থাকার জীবন আমি আর চাই না। কিছুক্ষণ নিশ্চুপ রইল সবাই। তারপর মুখ খুলল অয়ন। পদ্ধতিটা কেমন? একদমই সহজ। বলেছি তো, ঈশ্বরীর সব কিছুই জটিলতা মুক্ত। ওই ধাতুর পাতে আঁকা পেন্টাকল আর নকশা কাটা নীলের পিরামিডগুলোই ঈশ্বরীর আগমনের পথ খুলে দেবে। তার সাথে যোগ হব আমি। হয়তো হাজির হবেন ঈশ্বরী। আমরা থাকতে পারবো না? মুখ তুলে তাকালেন উনি। দৃঢ় কণ্ঠে বললেন, না, তোমরা চলে যাওয়ার পর কাজটা শুরু করব আমি। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। খুব ভালো লেগেছে তোমাদের দুজনের সঙ্গ আমার। তোমরা খুব সাহসী ছেলে। কিন্তু আমরা থাকলে অসুবিধা কি? আমরাও না হয় দেখলাম ঈশ্বরীকে। অনুনয়ের সুরে বলল অয়ন। না, কাজটা বিপজ্জনক। আমি জানি না ঈশ্বরী আসার পর ঠিক কি ঘটবে। তোমাদের ব্যাপারে কোনো রকমের ঝুঁকি আমি নিতে চাই না। চট করে কোনো জবাব মাথায় এলো না অয়নের। লোকটার কথায় যুক্তি আছে। এতক্ষণ পর্যন্ত যা যা ঘটেছে সবকিছু সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন, কিন্তু এরপরের ধাপটুকু তার কাছেও অচেনা। সেখানে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটাই বরঞ্চ স্বাভাবিক, বেশি যৌক্তিক। অন্তত ডাকার পদ্ধতিটা কি আমাদের জানানো যায় না? হ্যাঁ, তা যায়। যদি তোমরা কথা দাও নিজেরা কোনোদিন এটার চেষ্টা করবে না। মাথা কাত করে সায় জানালো দুজনেই, নিজেরা চেষ্টা করতে যাবে না। বাক্সটা আসলে ঈশ্বরীর পৃথিবীতে আগমনের একটা গুপ্ত পথ। মেঝেতে বেচানো পেন্টাকলটার সাহায্যে সেটা খোলা যাবে। পেন্টাকলের দুই বাহুতে দুটো পিরামিড রাখলেই সাথে সাথে খুলে যাবে পথটা। তারপর বাকি তিন বাহুতে তিনজন অনুসারী দাঁড়ালেই পেন্টাকলটা ঘুরতে শুরু করবে। এর পরপরই আসার কথা ঈশ্বরীর। কিন্তু আপনি বাকি দুজন অনুসারী পাবেন কোথায়? অবাক হয়ে জানতে চাইল মিরন। মুচকি হাসলেন তিনি। আমি তো তোমাদের আগেই বলেছি যে ঈশ্বরীর কাছে আত্মার কোনো মূল্য নেই, মূল্য আছে শুধু দেহে। তাই আমার দেহের যে কোনো দুটো অংশ কেটে পেন্টাকলের দুই বাহুতে বসিয়ে দেব। কাটার সাথে সাথেই আমার দেহ সে অংশগুলো পুনরুৎপাদন করবে। এরপর আমি নিজে দাঁড়াবো সর্বশেষ বাহুটায়। হয়ে গেল পেন্টাকলের 5টা বাহুর চাহিদা পূরণ। চুপ করে রইল ছেলেরা। বুঝতে পারছে বিষয়টা অসম্ভব নয়। এবার তোমরা যাও, কিছুক্ষণ আমার জন্য পাহাড়ের গোড়ায় অপেক্ষা করতে পারো। অল্পক্ষণের মধ্যে যদি আমি না ফিরি তাহলে বাড়ি ফিরেছে। ভুলেও কখনো আর এখানে ফিরে এসো না। যেতে একটুও ইচ্ছে করছে না ওদের, কিন্তু থাকার মতো কোনো ছুতোও খুঁজে পাচ্ছে না। হঠাৎ বলে উঠল অয়ন, আচ্ছা, আপনি বললেন পিরামিড দুটো পেন্টাকলের দুই বাহুতে বসালেই ঈশ্বরীর আগমনের পথটা খুলে যাবে। তাহলে ওই আগমনী পথটা কি আমরা একবার দেখতে পারি? হাসতে হাসতে মাথা নাড়লেন উনি। ছেলেগুলো বড্ড বেশি একগুয়ে, বড্ড বেশি নাছোড়বান্দা। এসো, দেখে যাও। তারপর পরই কিন্তু বিদায় নেবে তোমরা। এক মুহূর্ত এখানে থাকা চলবে না তোমাদের। পেন্টাকলের দুই বাহুতে পিরামিড দুটো রাখলেন তিনি। খেয়াল রাখলেন কোনো অংশ যেন বাহুর বাইরে বেরিয়ে না থাকে। তারপর একটু দূরে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কিছুই ঘটল না। চোখে প্রশ্ন নিয়ে লোকটার দিকে তাকালো ছেলেরা। এবার বাক্সটার ভেতর উঁকি দিয়ে দেখো এখন। হেসে বললেন তিনি। চটজলদি পা চালিয়ে বাক্সটার কাছে গিয়ে ভিতরে উকি দিল ওরা। মুহূর্তেই বিস্ময়ে পুরোপুরি জমে বরফ হয়ে গেল। এ কি করে সম্ভব? বাক্সটার তলা বলতে এখন আর কিছুই নেই। নিচে যতদূর চোখ যায় শুধু শূন্য আর শূন্য। খুলে গেছে পাতালের সাথে সরাসরি সংযোগ সড়ক। এ পথেই পৃথিবীতে এসে হাজির হবেন ঈশ্বরী। একে অপরের দিকে তাকালো ওরা। চোখে চোখে কথা হয়ে গেল দু বন্ধুতে। স্পষ্ট বুঝতে পারলো ওরা একে অন্যের মনের ভাবনা। দৃঢ় পায়ে লোকটার কাছে এসে দাঁড়ালো ওরা। জানালো ওদের সিদ্ধান্ত, ঈশ্বরীকে ডাকার সময় ওরাও থাকবে।
এতে যা হয় হোক, পরোয়া করে না ওরা। পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই ঈশ্বরীকে দেখার এহেন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে রাজি নয় ওরা। অনেকক্ষণ ওদেরকে বোঝানোর চেষ্টা করলেন লোকটা। সম্ভাব্য বিপদ আপদ সম্পর্কে হুমকি ধমকি দিলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সিদ্ধান্ত থেকে একচুল লড়ানো গেল না ওদের। শেষমেশ বাধ্য হয়েই হাল ছেড়ে দিলেন তিনি। এমন জেদি ছেলেদের নিরস্ত করা সম্ভব নয় কোনো মতেই। হাতের মোমবাতিগুলো বেদিতে রেখে ধীর পায়ে পেন্টাকলের বাকে 3 বাহুতে গিয়ে দাঁড়ালো ওরা। প্রথম কয়েক মুহূর্ত কিছুই ঘটল না, তারপর নড়ে উঠল পেন্টাকল। শুরু হলো ঘূর্ণি। প্রবল গতির ঘূর্ণনে চকিতেই ওদের সামনে থেকে সব দৃশ্য হারিয়ে গেল। ওরা ভুলে গেল ওরা কে, কোথায় দাঁড়িয়ে আছে। চিন্তা শক্তি লোপ পেল পুরোপুরি। পেটের খাবার পাক খেয়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু বমি করার সুযোগটাও পেল না ওরা। পাগলা ঘূর্ণি চলছে তো চলছেই। ওদের মনে হলো অনন্ত কাল ধরে ঘুরছে ওরা। এর বুঝি শুরু আছে, কিন্তু শেষ নেই। আচমকা বন্ধ হয়ে গেল ঘূর্ণন। থেমে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো পেন্টাকল। ঘরের সবকটা মোমবাতি কখন যে নিভে গেছে সেটা কেউ জানে না। পুরো ঘর অন্ধকার থাকার কথা, কিন্তু তা নেই মোটেও। বরঞ্চ আগের চেয়েও সহস্রগুণ বেশি আলোকিত হয়ে আছে। বাক্সটার ভিতর থেকেই বিচ্ছুরিত হচ্ছে সে অপরিমেয় অপার্থিব আলোকরশ্মি। বাতাসের কানফাটা গর্জন শুনতে পেল ওরা, যেন ডজনখানেক টর্নেডো একযোগে হামলা করতে ছুটে আসছে। কানে তালা লাগার উপক্রম হলো। আঙুল দিয়ে কান চেপে ধরতে বাধ্য হলো ওরা। পর মুহূর্তেই তীব্র আলোর ঝলকানির সঙ্গে বাক্সের ভিতর থেকে বেরিয়ে এলেন ঈশ্বরী। 1 সেকেন্ডের কয়েক কোটি ভাগের 1 ভাগ সময়ের জন্য তারা দেখতে পেল তাকে। সাথে সাথেই ধ্বংস হয়ে গেল তাদের সবকটা ইন্দ্রিয়। তারা হয়ে গেল অন্ধ, মুখ বধির। হারালো গন্ধ এবং স্বাদ আস্বাদনের ক্ষমতা। বোধ বুদ্ধি বলতে আর কিছুই রইল না তাদের। ঈশ্বরের স্বরূপ সহ্য করবার মতো ক্ষমতা কোনো মানব ইন্দ্রিয়ে থাকতে পারে না। এ সাধারণ সত্যটা তারা কখনো ভেবে দেখেনি। ঈশ্বরী চলে যাবার অনেকক্ষণ পর পর্যন্ত সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে রইল অয়ন আর মিরন। তবে তাদেরকে আর মানুষ বলার কোনো উপায় নেই। রক্ত মাংসের এক একটা দলা যেন ওরা, যদিও আত্মা এখনো ছেড়ে যায়নি ওদের। মাটিতে পড়ে রইল লোকটার মৃতদেহ। তার অমরত্বের অবসান ঘটেছে এতকাল পরে। খেয়াল করলে দেখা যাবে তার হাত পায়ের কনিষ্ঠ আঙুলগুলো এখনো ঠিকঠাকই আছে। ঈশ্বরী ফিরিয়ে দিয়েছেন ভক্তের দেওয়া উপঢৌকন, ফিরিয়ে নিয়েছেন তার দেওয়া বর। অয়ন আর মিরনকে তাদের স্বজনেরা আর কখনো খুঁজে পায়নি। শুধু আপনারা জানেন কেন তাদের খোঁজ মেলেনি, কোথায় হারিয়ে গেছে তারা। শুনছিলেন ঈশ্বরী, রচনা তৌফির হাসান উর রাকিব, গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, বুবাই সাহা ও সৌরভ রায়। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রাইঅ্যাঙ্গেল প্রোডাকশন।